পবিত্রভাবে সবকিছু ভালোভাবে নিজেকে কন্ট্রোলে রেখে সেফ রেখে যেটা পালন করা যায়। ভালোবাসা দিবসে কি প্ল্যানিং আছে? হ্যাঁ, আমি ভালোবাসা দিবসে দারুণ একটা প্ল্যান করে রেখেছি। কারণ আমার বাবা মা, আমার মা অলরেডি আজকে ঢাকায় এসেছে। আমি ওনার সাথে সুন্দর কিছু আমি আগে পেছনে আমি আমার বাবা মার জন্য তাদের সাথে পরিবারের সাথে আমি ভালোবাসা দিতে পারবো। এটাও বলি যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করি না, কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাবো। কিন্তু সেই বয়ফ্রেন্ডটা কি হবে সব ক্যামেরার মাঝখান থেকে ফাঁকি দিয়ে তার সাথে দেখতে যাবো। হ্যাঁ, একদম। আপু কেউ বুঝতেই পারবেন না কি আমার বয়ফ্রেন্ড। বাস্তব জীবনে আসলে এভাবে কতজনকে দেখে কন্ট্রোল করেছে? আমি কখনোই কাউকে দেখে কন্ট্রোল হয় না। আমার যদি কখনো কারো উপর প্রেম আসছে, কারণ প্রেম ভালোবাসা দেখে প্রেম ভালোবাসা আসে, তো কন্ট্রোল হারানোর কিছু নেই। আমি নিজেকে কন্ট্রোল করতে জানি বিধায় এখনো কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখেছি। রাজদীপের কি কোনো প্রেমিক আছে কিনা? সেটা তো আপনি ভালো করে জানেন আছে। সেই প্রেমিককে আসলেই মানে ভালোবাসা দিবসে কোনো কিছু উপহার দিবেন না, বা মানে সেই দিন স্পেশাল দিনটাকে আপনি তাকে কিভাবে সারপ্রাইজ দিবেন বা দিবেন কিনা? সেই দিনের আসলে আমি তাকে সারপ্রাইজ দিতে চাই আমার সিনেমা, একসাথে বসে সিনেমা দেখবেন। সিনেমাটাই আমার ওই দিনটা বিশেষ, এবং ওই বিশেষ দিনটা আমি তার সাথে এভাবেই সিনেমা হলে সিনেমা দেখি কাটাচ্ছি। আচ্ছা আপু, অনেকেই আছে যে নায়িকাদের ভিতরে প্রেম ভালোবাসা বেশি দিন টিকে না, কদিন অনেক ভালো রোমান্টিকতার মুহূর্তে কাটানোর পরে কিছুদিন পর ব্রেকআপ হয়ে যায়। আপনারও কি সেরকম হবে কিনা, বা মিডিয়াতে এরকম কোনো নিউজ হবে কিনা? শুধু নায়িকাদের না, আসলে সম্পর্কে ফাটল ধরে কোনো না কোনো একটা কারণে। একটু আগায় ধরো, একটু আগায় ধরো। শ্রীপা এখানে মানে সাকসেসফুল একজন হিরোইন হিসেবে আপনারা নিজেরাও চান। তো আমি চাই আমার সিনেমা যদি হিট হয় তাহলে রাজশ্রীপা হিট। আপু, ময়না সিনেমার কিছু দৃশ্য নিয়ে কথা হচ্ছে, আসলে অনেকে বলছে যে 18+। আসলে আপনি কিভাবে ময়না সিনেমাকে দর্শকদের ভালো আসতে বলবেন? অনেকে আসতে চাইবে না, অনেকে আসবে। তো আপনি যেহেতু এই সিনেমার নায়িকা, তো যারা 18+ বলছে তাদেরকে নিয়ে আসলে বা আপনার সিনেমা নিয়ে কিছু বলার আছে কিনা? ময়না সিনেমা যদি আমি স্টোরিটা বলি, ঠিক আছে, আমি এটা বলতে পারি মানে 18+, কারণ বাংলাদেশের যে কালচার, তখন অনেক বাবা মাই চাইবে না যে বাচ্চারা আসুক। কিন্তু এই সিনেমার গল্পটার ধারাটা এমন যারা 5-6 বছরের ছেলে মেয়েদেরও দেখা উচিত, কারণ তারা তো একটা না একটা সময় বড় হবে, আমাদের এই বয়সে তারা আসবে। সিনেমাটা দেখে তাদের এটা একটা শিক্ষণীয় সিনেমা, মানে জীবন চলার পথে আমাদের এইভাবে প্রতিনিয়ত বাধা হয়ে, বিশেষ করে আমাদের এই সমাজের মেয়েদের জন্য বিদায় নিয়ে যাওয়ার জন্য কত রকম সমস্যার সম্মুখীন হয়, কতটা মানে নিজেকে মানে এক কথায় আছে যে আমি কোথাও সেফ, তো সেই সেফটা থাকতে হলে নিজেকে আগে কন্ট্রোল করতে হবে, এবং বাবা মা, ভাই, আত্মীয় স্বজন, টিচার, কলিগ, মানে সবারই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার পাশের বাড়ির বোনটা ঠিক আছে কিনা, আমার বোনটা ভালো আছে কিনা, আমার বান্ধবীটা ঠিক আছে কিনা। এটা কিন্তু শুধু একটা মেয়ের দায়িত্ব না, এটা সবারই দায়িত্ব। একটা মেয়েকে সেফ রাখতে হলে সবার উপরেই ডিপেন্ড করে একটা মেয়ের ক্যারিয়ার, একটা মেয়ের সম্মান। আপু, 14 ফেব্রুয়ারি সিনেমায় কি বারবার হচ্ছে কন্ট্রোল হারিয়েছিলেন? আপু, একাধিক নায়ক। হ্যাঁ, এই সিনেমায় অনেকগুলা হিরো ছিল, তো মানে হিরোদের দেখে আমি একদম আউট অফ কন্ট্রোল। আপু, মানে গল্পে, আমি বাস্তবে না। আপু, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অনেক ছেলেমেয়েরা অনেক ভুল পথে হাঁটবে, বা অনেকের জীবন হয়তো চলে যাবে। আসলে 14 ফেব্রুয়ারিতে যেসব ছেলেমেয়েরা মানে বিভিন্ন ভাবে ভুল পথে যায়, বিভিন্ন সময় কাটায়, আসলে সেটাকে নিয়ে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, 14 ফেব্রুয়ারি আমি শুনেছিলাম যে 14 ফেব্রুয়ারি নাকি বিশ্ব ব্যাঘাত দিবস, কিন্তু এই দিনটা যারা ভালোভাবে পালন করেন এটা তাদের জন্য একটা পবিত্র দিবস। যেমন সন্তান তার বাবা মায়ের সাথে ভালোবাসা দিনটা পালন করতেই পারে, আর কেউ যদি প্রেম করে তার বয়ফ্রেন্ডের সাথে শালীনভাবে ওই দিনটা উদযাপন করতে পারে, অশালীন মানে অশ্লীল ভাবে নয়।
এবং ওই দিনটা বিশেষ করে অনেক ছেলে মেয়ে আছে যে ভুল পথে যায়, না চাইলেও তারা কিন্তু